হ্যালো, চলুন আজকে আমাদের স্লাইডে আমরা কিভাবে অডিও সংযুক্ত করব, মানে সাউন্ড ফাইল নিয়ে আসব, সেই বিষয়টা দেখা যাক। আমাদের সামনে অলরেডি একটা স্লাইড খোলা আছে। তো এখানে আমাদের এই স্লাইডে প্রথম যে স্লাইডটা আছে, এই প্রেজেন্টেশনের প্রথম স্লাইডে একটা সাউন্ড আমরা আনব। তো যথারীতি যে কোনো বিষয় আনার জন্য আমরা জানি যে এই ইনসার্ট ট্যাব এখানে ক্লিক করতে হয়। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে রাইটে অডিও একটা অপশন আমরা দেখছি। অডিওর যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে দুটো অপশন, রেকর্ড অডিও অ্যান্ড অডিও অন মাই পিসি। আমরা রেকর্ড অডিওটা নিয়ে আরেকটি ভিডিও দেখব পরে। এখন আমরা অডিও অন মাই পিসিতে ক্লিক করলে আমাদের অডিও কোথায় আছে সেটা, সেই লোকেশনটা চাচ্ছে। তো আমাদের লোকেশন থেকে আমরা একটা অডিও আগে থেকে আমাদের এখানে আছে, সেই অডিওটাতে আমরা ক্লিক করতে পারি। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে এই মিউজিকে ক্লিক করেও স্যাম্পল মিউজিক অনেক সময় থাকে, সেখান থেকে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের হার্ড ডিস্কে আগে থেকেই কোথাও না কোথাও কোনো MP3 মিউজিক রেখে দিবেন। তো যাই হোক, আমরা এই মিউজিকটা নিয়ে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে সুন্দরভাবে আমাদের অডিওটা ইনসার্ট হলো। সাথে সাথে আমরা দেখছি যে উপরে এখানে ফরম্যাট এবং প্লেব্যাক নামে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে এটাকে যদি আমরা প্লে করি তাহলে এখানে প্লে হচ্ছে, এসকেপ দিলে আবার প্লে অফ হয়ে গেল। তো এখান থেকে আমরা প্লে করতে পারি, আবার এইখান থেকে এটাতে ক্লিক করেও আমরা প্লে করতে পারি এভাবে, অথবা আমরা ফার্স্ট ফ্রেমে চলে যেতে পারি। ফার্স্ট ফ্রেমে চলে এরকম জায়গা থেকে আমরা প্লে করলাম। এইখানে দেখাচ্ছে যে কতটুকু প্লে হচ্ছে, এটা আমাদের কন্ট্রোল। এইখান থেকে ভলিউমকে আমরা কম বেশি করতে পারি। অথবা আমরা এইখানে দেখছি আমাদের ফরম্যাটে, আমরা একটু ফরম্যাটটা দেখে আসি। এই ফরম্যাট ট্যাব, এখানে আমাদের আপাতত কোনো কাজ নেই। প্লেব্যাকে এসে আমরা এখান থেকেও ভলিউম লো, মিডিয়াম, হাই এগুলো আমরা করতে পারি। এখানে অন্যান্য বিষয়গুলো নিয়ে আরও পরে কথা বলবো। এখানে হাইড ডিউরেশন শো, অর্থাৎ যখন আমাদের এই প্রেজেন্টেশনটা দেখাবে তখন এইখানে এই আইকনগুলো দেখার কোনো দরকার নেই, আমরা শুধু অডিওটা শুনবো। এটার জন্য আমরা হাইড ডিউরিং শো এইটাকে ক্লিক করে দিলাম। আরেকটা জিনিস করব আমরা, যে স্টার্ট ইন ক্লিক সিকোয়েন্স, মানে ক্লিক করলে এই স্টার্ট হবে নাকি অন্যভাবে ক্লিক হবে, আমরা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করে দেব। তার মানে স্লাইডটা শো হওয়ার সাথে সাথে এখানে ক্লিক শুরু হয়ে যাবে। প্লে অ্যাক্রস স্লাইড, অন্য স্লাইডে গেলেও এটা বাজবে কিনা এটা ঠিক করে দেওয়া যাবে। যদি ছোট কোনো সাউন্ড হয়, মানে খুব ছোট্ট 2-3 সেকেন্ডের সাউন্ড, এটা একবার বেজেই বন্ধ হয়ে যাবে নাকি বারবার লুপ হয়ে ঘুরতে থাকবে, বারবার বাজতে থাকবে, সেটা প্রয়োজন হলে আমরা লুপ আনটিল স্টপড এটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো যাই হোক, আমরা দেখছি যে মোটামুটি অটোমেটিক্যালি সিলেক্ট করলাম এবং হাই ডিউরেশন, রিওয়াইন্ড আফটার প্লেইং, এটা শেষ হয়ে যাওয়ার পরে আবারও নতুন করে শুরু করবে, এই অপশন দেওয়ার জন্য আমরা এটাকে করি। এখন আমরা একটু অ্যানিমেশন প্যানে যাব, যে এই সাউন্ডটাতে আমরা এখন অ্যানিমেশন যোগ করব। তো অ্যানিমেশন প্যানে গিয়ে আমরা চলে যাচ্ছি অ্যানিমেশন প্যান। যদি এখানে অ্যানিমেশন প্যান না থাকে তাহলে এখান থেকে অ্যানিমেশন প্যান এভাবে আনতে হয় আমাদের। এরপরে এই ছোট্ট ত্রিভুজে, অ্যানিমেশন প্যানের এই ছোট্ট ত্রিভুজে ক্লিক করে আমরা এখানে দেখব যে ইফেক্ট অপশন আছে। আমরা ইফেক্ট অপশনে ক্লিক করলাম। ইফেক্ট অপশনে ক্লিক করার পরে পরে আমাদের সামনে ফ্রম বিগিনিং, ফ্রম লাস্ট পজিশন, ফ্রম টাইম এরকম অপশন এখানে থাকবে। আমরা ফ্রম বিগিনিংয়ে আমাদের সিলেক্ট থাকবে। স্টপ প্লেইং, কখন প্লেটা স্টপ হবে, অন ক্লিক নাকি আফটার কারেন্ট স্লাইড, বর্তমান স্লাইডটা চলে যাওয়ার পরেই এটা অফ হয়ে যাবে কিনা। ওকে, আপাতত আফটার কারেন্ট স্লাইডে আমরা সিলেক্ট করে রাখলাম। আর সাউন্ড, এটা তো নিজেই একটা সাউন্ড, এটা আর এক্সটার্নাল কোনো সাউন্ড আমরা দিলাম না। আর টাইমিংটাতে এসে আমরা আফটার, স্টার্ট হচ্ছে আফটার প্রিভিয়াস, আগেরটার পরপরই এটা শুরু হয়ে যাবে, বা একদম স্টার্টিংয়ে এটা শুরু হবে। এখানে আবার ক্লিক দিতে পারতাম, আমরা ক্লিক দেব না, আমরা অটোমেটিক করতে চাচ্ছি। তো এই অবস্থাটা হওয়ার পরে আমরা ফাইলটাকে সেভ করে ফেলি এবং এটাকে আমরা একটু দেখি যে
আমরা ভিউ করে দেখি কি অবস্থা হয়। আমরা এখান থেকে আমরা একটু জাস্ট ভিউ করলাম। আমাদের সাউন্ডটা চলছে এবং এই স্লাইডেই আছে। ক্লিক করে পরবর্তী স্লাইডে যাই। সেকেন্ড স্লাইডে যাবার পরে আমরা দেখছি যে সাউন্ডটা আর বাজছে না। আমরা যদি মনে করি আমাদের এন্টার স্লাইডে দিতে থাকবো, এখানে মোট 7টা স্লাইড আছে, তাহলে আমরা সবগুলো স্লাইডেও এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বাজাতে থাকবো, অথবা আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে নির্দিষ্ট স্লাইডের পরে অফ করে দিতে পারি। আবার আমরা ইফেক্ট অপশনে যাচ্ছি, এখান থেকে ইফেক্ট অপশন, এখানে আমরা যে আফটার কারেন্ট স্লাইডের এখানে আফটার এখানে আমরা 3 স্লাইড সিলেক্ট করে দিলাম। আমরা একটু টাইমিংয়েও আসি। টাইমিংয়ে এসে এখানে রিপিট নান, ডিলে, রিপিট, এখানে এই 3 স্লাইডস এটাও থাকলো, মানে 2 জায়গাতে আমরা 3টা স্লাইড পর্যন্ত এই সাউন্ডটাকে আমরা রিপিট করে দিলাম। এখানে আমরা যদি 7 দিতাম তাহলে সবগুলো স্লাইড হতে পারতো, অথবা আনটিল নেক্সট, আনটিল এন্ড অফ স্লাইড দিলে একদম শেষ পর্যন্ত সাউন্ডটা বাজতে থাকতো। আমরা আপাতত 3টাই সিলেক্ট করলাম, করে আমরা বললাম ওকে। আমরা আমাদের ভিউতে ফিরে যাই। প্রথম স্লাইড সাউন্ডটা বাজছে, এই আমাদের দ্বিতীয় স্লাইড সাউন্ডটা বাজছে, এই আমাদের তৃতীয় স্লাইড এখনো সাউন্ডটা বাজছে, এই আমাদের পরবর্তী স্লাইড এখন আর সাউন্ডটা বাজছে না, কিন্তু স্লাইড ঠিকই রান হয়ে যাচ্ছে। আশা করি সাউন্ড সংযোগ এবং সাউন্ডে অ্যানিমেশন সেটিং এই পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সকলকে অসংখ্য ধন্যবাদ।